সাথীকে আমি পাবো তো? আগে ওর সম্পত্তি আমি পাবো, তারপর তুমি সাথীকে পাবে। আমার সাথীকে পাওয়ার সাথে আপনার সম্পত্তি পাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক এটাই, সাথীর যে স্বামী হবে সে হবে লক্ষ লক্ষ টাকার মালিক। আর সাথীর আব্বু মারা যাওয়ার আগে উইলে লিখে দিয়ে যায় তার সব সম্পত্তির মালিক হবে সাথীর স্বামী। তুমি সাথীর স্বামী হওয়ার আগে সব সম্পত্তি আমার নামে লিখে দিলে। ভালো মানুষের মুখোশ পরে থাকতে ভালোই পারেন দেখছি। আজ এত বছর যে সম্পত্তি পাওয়ার এসে আমি অপেক্ষা করছি, আর মাত্র কিছুদিন, তারপরে সব সম্পত্তি আমার। তোমাকে আমি আমার নিজের আব্বুর থেকে বেশি ভালোবেসে দিলাম, আর তুমি এরকম করতে পারলা? কিন্তু আমি তো কোনোদিন নিজের মেয়ে ভাবিনি, শুধু ভেবেছি তোর সম্পত্তিগুলো কি করিব। শুনে খুব ভালোই করেছিস, আমাকে আর ভালো মানুষের মুখোশ পরে থাকতে হলো না। মায়া যাও, ওকে সাজিয়ে দাও, আজ কি ওর বিয়ে দিয়ে দেবো। আমি পরীক্ষা বিয়ে করবো না। বি করবি নি? তুমি একে করে আটকে থাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। ওদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? বলো মা, কবুল। কবুল বল, তাহলে কিন্তু রাজু। বন্ধ করো এই বিয়ে। তুমি কে? আমি যেই হই না কেন, এই বিয়ে বন্ধ করো। বিয়ে কেন হবে না? কারণ তুমি তাকে বিয়ে করছো, সেই বিয়েতে রাজি না। অফিসার, অ্যারেস্ট করুন এদের। সম্পত্তি লিপে জোর করে বিয়ে দিচ্ছে। আপনাকে কোনটা জোর করে বিয়ে দিচ্ছে? হ্যাঁ, এর আমার ভাইকে আটকে রেখে জোর করে আমার বিয়ে দিয়ে দিল। এত বড় ক্রাইম! কনস্টেবল, অ্যারেস্ট করে এনাদের। বিয়ের আগেই মেয়েটার বিয়ে ভেঙে গেল, এমনিতেই অনাথ, একে আবার কে বিয়ে করবে? চুপ করো তুমি। আমি ওকে বিয়ে করব। সাথী, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ,